আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, শিক্ষার্থী হত্যা ও পুলিশের ন্যাক্কারজনক কর্মকাণ্ড দেখে পুলিশ থেকে পদত্যাগ করলেন পুলিশ সদস্য। নিহত শিক্ষার্থীদের পরিবারকে দেয়া প্রধানমন্ত্রীর টাকা নিতে অস্বীকৃতি এক বাবার। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাকরি ছাড়লেন জাবি শিক্ষক। জানাবো এর বিস্তারিত। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের শিক্ষার্থীদের ওপর চলমান গণহত্যায় বিবেকের তাড়নায় পুলিশের চাকরি ছাড়লেন আতিফ আহমেদ সাজিব নামে এক পুলিশের সদস্য। তিনি তার এক ফেসবুক পোস্টে বলেন, পুলিশের চাকরি নিঃসন্দেহে মহৎ পেশা, তবে আজ তা কলুষিত। আমার নানা 1972 থেকে 2008 পর্যন্ত পুলিশের চাকরি করেছেন। পুলিশের চাকরির ফ্যাসিনেশন নানাকে দেখেই শুরু। যতদিন করেছি নিজের থেকে সর্বোচ্চভাবে মানুষকে সাহায্য করার চেষ্টা। আমার সাধ্যের বাহিরে গিয়ে রিস্ক নিয়েও কেবল দোয়ার জন্য। আমি মনে করি একজন মুসলিম হিসেবে সবশেষে আপনাকে জবাবদিহি করতে হবে। 20,000 টাকা আমার ব্যক্তিত্ব পরিবর্তন করে দিবে তা আমি কখনো চাইনি। আমি এখানে শত বৈষম্যের ভিড়ে অনেক ভালো মানুষ দেখেছি, যারা কোণঠাসা, অতি সাধারণ। এত নিরাপদ মানুষ মারা গেল। এক মা কফিনের পাশে কাঁদছে আর বলছে, আমার 17 বছরের ছেলে কত শখ করে পালছি। বাসা থেকে বের হয়ে এক গুলিবিদ্ধ ব্যক্তিকে বাঁচাতে যাওয়ায় তাকে গুলি করে মারা হয়েছে। কি দোষ আমার ছেলের? আহা নির্মমতা! আমি মানি আল্লাহ তাআলা মানুষের ধৈর্যের শেষ পর্যায়ে গিয়ে সাহায্য করেন। আল্লাহ সর্বোচ্চ পরিকল্পনাকারী। কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামাছড়া ইউনিয়নের বাসিন্দা বাদশা মিয়া ও সানোয়ারা বেগমের 3 ছেলের মধ্যে তানভীর আহমেদ ছিলেন সবার বড়। তানভীরের বাবা চাষিদের কাছ থেকে পান কিনে চন্দনাইশ এলাকায় বিক্রি করেন। ছেলেকেও বলেছিলেন ব্যবসা করতে, কিন্তু তানভীরের ইচ্ছে ছিল পড়াশোনা করার। বাবার ঋণ করার টাকাতে ভর্তিও হয়েছিলেন শহরের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু গত 18 জুলাই সব স্বপ্নের সমাপ্তি হয় যখন বুলেটের আঘাতে তানভীর আহমেদ পাড়ি জমান না ফেরার দেশে। বাদশা মিয়া গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম নগরীর বহাদ্দার হাটে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষে নিহত তানভীর আহমেদ নিহত হন। তার ছেলের মাথা ও পিঠে ছিল গুলির চিহ্ন। বাদশা বলেন, আমি গরিব মানুষ, সব সন্তানকে লেখাপড়া করানো সম্ভব নয়। এজন্য তানভীরকে বলেছিলাম পড়াশোনা বাদ দিয়ে ব্যবসা শুরু করতে, কিন্তু ছেলে বলল একটু পড়াশোনা করে দেখি। তাই স্থানীয় ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা থেকে 50,000 টাকা ঋণ করে ছেলেকে চট্টগ্রামের সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজে শহরে ভর্তি করান বাদশা মিয়া। তিনি জানান, মৃত্যুর 3 দিন আগেও ছেলেকে খরচের জন্য 2,000 টাকা পাঠিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাদশা মিয়াও সেই আমন্ত্রণ পেয়েছিলেন। তবে ছেলের মৃত্যুর পর বাদশা কোনো সাহায্য সহযোগিতা গ্রহণ করতে চাননি বলে সাক্ষাতে যাননি। তিনি বলেন, আমাদের এমপি সাহেব বলেছিলেন ঢাকায় যেতে, আমি যেতে রাজি হইনি। ছেলের মৃত্যুর পর এর জন্য টাকা নিতে পারবো না, এই টাকা গলা দিয়ে নামবে না। তানভীরের শোকে তার পুরো পরিবার স্তব্ধ। ছেলের মৃত্যুর পর থেকে মা সানোয়ারা বেগম অসুস্থ। এদিকে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল করিম। আজ বৃহস্পতিবার ইমেইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসানের মাধ্যমে উপাচার্য বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই শিক্ষক। বিষয়টি সহযোগী অধ্যাপক জাহিদুল করিম নিজেই নিশ্চিত করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান, শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে স্বেচ্ছায় চাকরি থেকে পদত্যাগ করেছেন। আজ পদত্যাগপত্রটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ইমেইলের মাধ্যমে জমা দিয়েছেন। অব্যাহতিপত্রে জাহিদুল করিম উল্লেখ করেন, আমি বিগত প্রায় 14 বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি বিভাগে শিক্ষকতা করছি। দেশের সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য সরকারের উদাসীনতা এবং শিক্ষকদের দলীয় মনোভাব আমাকে ব্যথিত করেছে। আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেছি এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সর্বদা পাশে থেকেছি। শিক্ষার্থীদের কোটা সংস্কারের একটি ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের বিরুদ্ধে সরকারের আগ্রাসী মনোভাবের কারণে অনেক সাধারণ শিক্ষার্থীর মূল্যবান জীবন দিতে হয়েছে। সরকার চাইলে দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নিতে পারত, তাহলে এত প্রাণহানির ঘটনা ঘটত না। অব্যাহতিপত্রে লেখা হয়, যেসব শিক্ষার্থী নিহত হয়েছে তাদের নিয়ে তাদের
পরিবারের অনেক স্বপ্ন ছিল। সন্তান হারানোর বেদনায় তারা আজ দিশেহারা। তাদের সঙ্গে সঙ্গে সমগ্র জাতি আজ শোকাহত। এক সপ্তাহের বেশি সময় ধরে সাধারণ শিক্ষার্থীর ওপর ছাত্রলীগ, পুলিশ, র্যাব ও বিজেপি যে হত্যাকাণ্ড চালিয়েছে তা এই জাতির জন্য একটি কালো অধ্যায়ের জন্ম দিয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে হত্যা এবং কিছু সংখ্যক প্রতিবাদী শিক্ষককে রক্তাক্ত করার মধ্য দিয়ে 1971 সালের বর্বরতাকেও হার মানিয়েছে। এই হত্যাকাণ্ড দেখেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষকদের আমি নির্লিপ্ত থাকতে দেখেছি। জাহিদুল করিম অব্যাহতিপত্রে উল্লেখ করেন, শিক্ষকদের ভূমিকা আজ জাতির কাছে প্রশ্নবিদ্ধ। রাজনৈতিক দলীয়করণের কারণে শিক্ষক সমাজের বিবেক লোপ পেয়েছে। শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক ভূলুণ্ঠিত হয়েছে। শহীদ সকল শিক্ষার্থী এবং আহত সকল শিক্ষক শিক্ষার্থীর প্রতি আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা প্রকাশ করছি এবং তাদের জন্য দোয়া করছি। সমগ্র বাংলাদেশের শিক্ষক সমাজের মূল্যবোধ ও নৈতিকতা বোধকে জাগ্রত করতে আমি সহযোগী অধ্যাপক, ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি ঘোষণা করছি।